নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রথমেই কিন্তু ঠাকুরঘর থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম না। আজকের ভিডিওটি স্টার্ট করলাম আমার কিচেন থেকে। প্রথমেই আমি তালের বড়া করব বলে আগে তালের পাল্পটা নিয়ে মেখে রাখলাম, সুজি ময়দা দিয়ে মেখে রাখলাম, আর একটু চিনি দিয়েছি কারণ চিনিটা তো একটু গুলতে সময় লাগবে। তো তাই আগে মাখিয়ে রেখে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আজকের দিনটাই আপনাদের বলা হয়নি, আজকের দিন হলো জন্মাষ্টমী, শনিবার, আর আজকে বড় বাবার 12। তো তাই দুটো পুজো একসাথে। তো কিচেনে এসে প্রথমেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। পায়েসটা বসানোর পরে আস্তে আস্তে লুচিগুলো আমি ভেজে নিলাম। তো পায়েসটা হয়েই এসেছে। তো এবারে গ্যাসটা অফ করে দেব। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে। অনেকটাই লুচি ভেজে নিয়েছি, কারণ লুচিটা বেশি করেই ভেজে নিলাম। বারে বারে তেল গরম করে বারবার ভাজতে লাগবে না তাহলে। তো এবারে আমি তালের বড়াটা ভেজে নিচ্ছি। তো তালের বড়াটা যখন প্রথমে দিয়েছিলাম, প্রথমের দিকটা বেশ লাল লাল হয়ে গেছে, তারপরে যেগুলো দিয়েছি সেগুলো একটু হতে সময় লাগছে। তো শ্রীকৃষ্ণের জন্মদিন বা গোপালের জন্মদিন যাই বলেন না কেন, তালের বড়াটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। মানে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিনে তালের বড়া লাগবেই, সব থেকে প্রিয় জিনিস। তো এবারে আমি একটু পটল আর আলু কষা করে নিচ্ছি। আমার সমস্ত কিছুই ভোগ যেগুলো আমি ঠাকুরকে দেব সেগুলো সমস্ত কিছুই আমার রেডি হয়ে গেছে। এবারে চলে এলাম আমি ঠাকুর ঘরে। এবার ঠাকুরের জন্য যা যা রেডি করার সেগুলো একটু আমি করে নেব। এই যে নতুন হারটা আমি কিনেছিলাম কৃষ্ণের জন্য, হার আর চন্দনের ধূপটা বার করেছি, ওটা বেশ বড় স্টিক, ওটাই আজকে জ্বালাবো। তো সমস্ত কিছু এই দিকটা রেডি করে নিয়ে তবেই আমি পুজোয় বসবো। তবে কোন জায়গাটায় পুজো করব সেটাই এখনও বুঝে উঠতে পারছি না। তো বেদির নিচে, মানে আমার যে ঠাকুরের সিংহাসনটা আছে ওর নিচেই পুজো করব, এটাই ঠিকঠাক করেছি। দেখি আগে ঠাকুরের মানে উপরের যে ঠাকুরগুলো আছে সিংহাসনে সেই ঠাকুরগুলোকে আমি আগে পুজো করে নিই, তারপরে আমার শ্রীকৃষ্ণের বেদি আমি রেডি করব। তো এখানে প্রথমে প্রদীপে তেল দিয়ে সলতেগুলো করে নিয়েছিলাম। তো এগুলো রেডি করে নিলাম। এবারে ঠাকুরের যে ভোগগুলো দেব, ভোগ বলতে এখানে শুকনো ভোগ যেগুলো আছে, আটকড়াই, সীতাভোগ, বাতাসা, নারকেল নাড়ু, আর হচ্ছে ওটা খইয়ের নাড়ু। আর যেহেতু কৃষ্ণ আমার চকলেট খেতে ভালোবাসে, গোপাল থাকলেও ওই একই দিতাম। তো যা যা কৃষ্ণের পছন্দ সেইগুলোই আমি রেডি করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন সিংহাসনের নিচে আমি বেদিটা একটু ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি। বেদিটা পেতে নিলাম এবং তার উপরে আমি নতুন কাপড় পেতে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে বেলুন ফোলাতে ব্যস্ত, আমার কাজে ভীষণই হেল্প করছে। ও যদি না হেল্প করতো আমার হয়তো এই পুজোটা করতে আরও দেরি হতো, কারণ একলা হাতে করতে হচ্ছে জানেন। আজকে পুজো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, কারণ সকাল সকাল আমি চলে গেছি ওইদিকে কিচেনে ঠাকুরের ভোগ রান্না করতে, তারপরে কিচেন থেকে বেরোতে আমার মিনিমাম 3 ঘন্টা সময় লেগেছে। তারপরে ঠাকুরের বাসনপত্র মাজতে আরও ধরুন 1 ঘন্টা। আজকে অনেক বাসন পড়েছিল, যেহেতু ঠাকুরের ভোগ কিসে নিবেদন করব, সেগুলো আমি বার করেছি, ধুয়েছি, মেজেছি, সেগুলোকে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে। তো যাই হোক, ঠাকুর পুজোর দিন এরকম সময় লাগে সেটা আমি জানি, কারণ আমার লক্ষ্মী পুজোর দিনেও আমার এরকম সময় লাগে। তো এবারে আমি কৃষ্ণের জায়গাটা সিলেক্ট করলাম যে কোথায় পুজো করব। তো এবারে আমি আমার কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করাবার পর আমি আমার সোনা কৃষ্ণকে সুন্দর করে আমি সাজিয়ে দেব।
তো কৃষ্ণকে আমি বেদির উপর বসালাম। এবারে আমি যে নতুন হারটা আমার কৃষ্ণর জন্য কিনেছিলাম সেটাই পরিয়ে দিচ্ছি, এবং আমার ছাদ বাগানের সমস্ত ফুল দিয়েই আমি প্রতি বছর আমি আমার ঠাকুরকে সাজাই। তো এবছরে আমি একটা মালা কিনেছি, নিজের হাতে মালা আমি কিন্তু করেই পরাই। এবছরে আর মালা করলাম না, কারণ ছাদ বাগানের ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব, এটাই আমার মানে ইচ্ছা ছিল। এরপরে আমার কৃষ্ণ সোনাকে আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম, দিয়ে এবার ওই বেদির মধ্যে আমি একটু সাজিয়ে দেব। তার আগে আমি একটু ফুলদানিটা সাজিয়ে নিচ্ছি, কারণ ময়ূরের পালকটা দিয়ে আগে ওই জায়গাটা ডেকোরেশন করব। দুদিকে দুটো ফুলদানি দেব, এবং ওই ফুলদানির মধ্যে আমি একটু তুলসী গাছের ছড়া দিয়ে ভালো করে সাজিয়ে দেব। তো আজকে ভয়েস ওভার দিচ্ছি, জানেন প্রচণ্ড গাড়ি যাচ্ছে, তো প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছে, প্লিজ একটু ইগনোর করবেন। কেমন লাগছে বলুন তো সাজালাম, তো দেখুন তো পালকটা দিতে কীরকম লাগছে। তবে জানেন তুলসী গাছের এই ছড়াটা দিতে বেশ যেন ভালো লাগছে বলে আমার মনে হচ্ছে। জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তো তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এবারে চলুন কৃষ্ণকে একটু সাজিয়ে দিই। দুটো তুলসী পাতা আমি নিবেদন করলাম কৃষ্ণ ঠাকুরের চরণে, আর এবারে কৃষ্ণ ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছি। এবারে আরতির প্লেটটা দিলাম, আর শুকনো যে খাবারগুলো সেগুলো আস্তে আস্তে আমি নিবেদন করছি আমার কৃষ্ণগোপালকে। তো প্রথমে দিলাম খইয়ের নাড়ু, তারপরে দিলাম আটকড়াই, আর এখানে দিলাম ছানার মিষ্টি, আর দুটো লাড্ডু, সীতাভোগ, নারকেল নাড়ু, আর দিলাম বাতাসা, আর দেব সব খাবারের মধ্যেই একটু তুলসী পাতা দিয়ে দেব, আর একটু পরমান্ন দেব। এবারে আমি আমার কৃষ্ণ সোনার উদ্দেশ্যে আমি একটু পরমান্ন নিবেদন করছি। একটু পানীয় হিসেবে আমি কৃষ্ণ সোনাকে একটু জল এবং একটু পানীয় হিসেবে দুধ নিবেদন করলাম। প্রদীপটা জ্বালিয়ে নিলাম, এবং সমস্ত প্রদীপগুলোই আমি জ্বালাবো। প্রথমে আরতির প্লেটের প্রদীপটা আমি একটু জ্বালিয়ে নিলাম। আমার নিজের সন্তানের জন্য আমি যা যা করি, এবং আমার কৃষ্ণ আমাকে দিয়ে যেটা করিয়ে নিতে চায়, তো সেটাই করলাম। আমি যে কৃষ্ণ ঠাকুর পুজো করছি, আমি যে অনেক কিছু জানি সেটা আমি বলবো না, কারণ আমি এই কৃষ্ণ 2 বছরই আমার বাড়িতে পুজো হচ্ছে। আগে আমি করিনি, কারণ আমার বাড়িতে কৃষ্ণ ঠাকুর ছিল না, মানে কৃষ্ণের কোনো মূর্তি ছিল না। তো ছেলে বায়না করছে খুবই যে মা একটা গোপাল নিয়ে আসবে, ও বাচ্চা মানুষ, ও বলছে যে মা যদি পুজো করো, সবার বাড়িতে থাকে একটা বায়না। কিন্তু কি বলুন তো, ও নিজেই ছোট, তো এখন হয়তো বায়না করছে। তবে আপনারা সকলেই জানেন গোপাল পুজো করতে গেলে তাকে ঠিকঠাক সেবা দিতে হবে, শুধু হুট করে নিয়ে চলে এলেই তো হলো না। তো এবারে আমি আমার পুজোর জায়গাটা, নিচের যে জায়গাটা, সেইগুলো একটু ডেকোরেশন করছি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
তো নিচটা একটু ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এর ফাঁকে দুটো কমেন্ট আমি পড়ব। জ্যোতি আমাকে লিখেছো যে দিদিভাই আগে কমেন্টগুলো করেছিলাম সেগুলো দেখা যাচ্ছে না। তো আমার কাছে দেখা যাচ্ছে জানো তো, মানে আমার মোবাইলে, আমার আরও একটা মোবাইল আছে, আমি তা থেকে দেখলাম আমার মোবাইলে দেখা যাচ্ছে। তবে আমি মাঝখানে যে দুটো ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু তোমার কোনো কমেন্ট আসেনি। তখন কি তুমি কমেন্ট করেছিলে সেটা তো আমি জানি না। আর যদি যে দুটো কমেন্ট আসেনি যে দুটো ভিডিওতে, তাতে যদি তুমি কমেন্ট করে থাকো তাহলে আমিও কিন্তু দেখতে পাচ্ছি না, জানো তো। যাই হোক, না দেখা গেলে আর কি হবে, আর যদি ফোনের সমস্যা হয় তাহলে তো দেখা যাবে না। তো যাই হোক, অনেক দিন পরে কমেন্ট করলে এবং তুমি ভালো আছো শুনে আমার খুব ভালো লাগলো। তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানালাম আবারও। তো এইভাবেই পাশে থেকো এবং মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো, ভালো লাগবে। তো এরপরে মোনালিসার কমেন্টটি পড়ে নেব। তুমি বলেছো মোনালিসা যে নারায়ণের চরণে যেন আমি তুলসী পাতা দিই। হ্যাঁ গো, আসলে কি জানো তো, আমি তো একটা ফ্যামিলির মধ্যে থাকি। তবে আমি যখন পুজো করি, আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন বলে দেওয়া হয়েছিল যে নারায়ণের যেন বুকে তুলসী পাতা দেওয়া হয়, বুক শীতল হয়। তো তারপর থেকেই বুকে দিতাম। তবে তুমি যখন আমাকে বলেছিলে প্রথমবার যে দিদি চরণে তুলসী পাতা দেবে, তো তখন থেকেই আমি চরণে তুলসী পাতা দিই। তবে এবারে আমার ভালোভাবেই মনে থাকবে, জানো তো। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই মোনালিসা তোমাকে, এবং ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানালাম। তো এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করো, আমি জানি তুমি কমেন্ট করবে, কারণ তুমি আমার ভিডিও দেখো এবং আমাকে কমেন্টও করো মাঝে মধ্যে। তোমাকে আবারও অনেক ভালোবাসা জানালাম। তো ঠাকুরের জন্য যা যা আমি ভোগ রান্না করেছিলাম সেগুলোই আমি আস্তে আস্তে ঠাকুরকে ভোগ নিবেদন করছি। এবং আমার এই পুজোর জায়গাটা আমি যেভাবে ডেকোরেশন করলাম, কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ঠাকুরকে আমি একটু ফলও নিবেদন করছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। আরতির জন্য আমি এবারে পঞ্চপ্রদীপটাও রেডি করে নিলাম। এবারে ঠাকুরকে আমি অঞ্জলি দেব। তবে জানেন, অঞ্জলি দেওয়ার জন্য আমি কিন্তু সেরকম ভালো মন্ত্র জানি না। শুধু শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে 3 বার আমি অঞ্জলি দিলাম। তো এরপরে আমি আরতি করে নিচ্ছি। আর ভিডিওটির একেবারে শেষের মুহূর্তে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।